জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা, আপনাদের বাড়ির তুলসী গাছটিও কি শুকিয়ে গেছে? যদি তাই হয় তবে থামুন, কারণ যেটিকে আপনারা একটি মৃত গাছ ভেবে উপড়ে ফেলে দিতে যাচ্ছেন সেটি আসলে কোনো সাধারণ শুকনো কাঠ নয়, বরং স্বয়ং দেবী লক্ষ্মীর এক আশীর্বাদ, যা আপনাদের সুপ্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে। আপনারা হয়তো উপলব্ধিও করতে পারছেন না যে কাঠটিকে আপনারা অকেজো ভেবে আবর্জনার স্তূপে ফেলে দিতে যাচ্ছেন সেটির মধ্যেই আপনাদের জীবন থেকে দারিদ্র্য দূর করার অলৌকিক শক্তি রয়েছে। আজ আমি আপনাদের শাস্ত্রভিত্তিক সেই শুকনো তুলসী গাছটি ব্যবহার করার একটি অত্যন্ত গোপন ও কার্যকরী পদ্ধতির কথা বলতে যাচ্ছি। সঠিকভাবে পালন করা হলে এটি আপনার ঘর থেকে আর্থিক কষ্ট এবং দারিদ্র্য চিরতরে দূর করে দেবে। কিন্তু এই তথ্যের পাশাপাশি ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুতর এবং বিধ্বংসী ভুল সম্পর্কেও সতর্ক করব, যা মানুষ প্রায়শই তাদের তুলসী গাছ শুকিয়ে গেলে করে থাকে, এবং এই একটি ভুলের কারণেই তাদের সুখী পরিবার হঠাৎ করে চরম দারিদ্র্য ও দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত হয়। সেই বড় ভুলটি নিয়ে আলোচনা করার আগে আপনার এটা বোঝা জরুরি যে কেন সতেজ সবুজ তুলসী গাছটি হঠাৎ শুকিয়ে যায়। আমাদের প্রাচীন গ্রন্থ ও শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যখনই আপনি বা আপনার পরিবার কোনো বড় সংকট, অদৃশ্য বাধা বা দুর্যোগের সম্মুখীন হতে চলেছেন, তখন আপনার উঠোনে বসে থাকা তুলসী মাতা তুলসী আসন্ন বিপদ নিজের ওপর গ্রহণ করেন এবং শুকিয়ে গিয়ে আপনার জীবন রক্ষা করেন। এর সহজ অর্থ হল, শুকনো কাঠ কোনো সাধারণ বস্তু নয়, বরং আপনার পরিবারের রক্ষাকর্ত্রী, যিনি আপনাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেন। এখন প্রশ্ন ওঠে, সেই শুকনো কাঠকে কিভাবে শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে সদ্ব্যবহার করা উচিত? প্রথমত, আপনার উচিত সম্পূর্ণ পবিত্রতা ও শ্রদ্ধার সাথে গাছটি উপড়ে ফেলা। তারপর আপনার উঠোনে বসে থাকা তুলসী মাতা আসন্ন বিপদ নিজের উপর গ্রহণ করেন, শুকিয়ে গিয়ে আপনার জীবন রক্ষা করেন। এর সহজ অর্থ হল, শুকনো কাঠ কোনো সাধারণ বস্তু নয়। সেই ব্রাহ্মণ এতটাই গরিব ছিলেন যে তার ঘরে একদানা খাবারও অবশিষ্ট ছিল না। তিনি প্রতিদিন অবিচল ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু তার দারিদ্র্য দূর হচ্ছিল না। তারপর এক রাতে বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা ভগবান নারায়ণ তার স্বপ্নে আবির্ভূত হন এবং শুকনো তুলসী কাঠের পরম রহস্যটি প্রকাশ করেন, যা আমি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। পরের দিনই সেই ব্রাহ্মণ সম্পূর্ণ বিশ্বাসের সাথে নারায়ণের উপদেশ অনুসরণ করলেন এবং অল্প সময়ের মধ্যেই তার শূন্য ঘর ধন সম্পদ ও আনন্দে ভরে গেল। এই অলৌকিক প্রতিকারটি হল, যখন আপনি শুকনো তুলসী কাঠ বের করবেন, প্রথমে গঙ্গার জলে স্নান করিয়ে তা শুদ্ধ করে নিন এবং তারপর তা থেকে সমান আকারের 7টি ছোট কাঠের টুকরো আলাদা করুন। এই 7টি টুকরোকে একটি কাঁচা হলুদ সুতো দিয়ে একসাথে বেঁধে নিন, যা 7 জন্মের জন্য দারিদ্র্যের বিনাশের প্রতীক। এখন কাঠের এই পবিত্র পুঁটলিটি আপনার বাড়ির পূজার ঘরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে রাখুন। সেখানে খাঁটি গরুর ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং সম্পূর্ণ একাগ্রতার সাথে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। কিন্তু মনে রাখবেন, আসল অলৌকিক ঘটনাটি এখানেই ঘটে, কারণ যেমনটা আমি শুরুতে উল্লেখ করেছি, মানুষ একটি ভয়ানক ভুল করে যা দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে তোলে। একটি ভুল হলো, মানুষ শুকনো তুলসী পাতা যে কোনো নোংরা আবর্জনাপূর্ণ জায়গায় ফেলে দেয় বা পায়ের নিচে রেখে দেয়। আপনি কি জানেন যে শুকনো তুলসী কাঠ আয়ুর্বেদিক ওষুধেও ব্যবহৃত হয়? যদিও এটি আমাদের মূল বিষয় নয়, এই কাঠের শারীরিক ও মানসিক অসুস্থতা দূর করার অসাধারণ ক্ষমতা রয়েছে। যদি কেউ অতিরিক্ত মানসিক চাপ বা অনিদ্রায় ভোগেন, তবে তাদের বালিশের নিচে একটি ছোট তুলসী টুকরো রেখে ঘুমানো উচিত। এটি মনকে শান্ত করে এবং দুঃস্বপ্ন প্রতিরোধ করে। এটি এক প্রকার আধ্যাত্মিক নিরাময় যা সরাসরি আত্মার উপর কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রবিবার বা একাদশীর দিনে তুলসী গাছ কখনো স্পর্শ করবেন না, এমনকি যদি তা শুকিয়েও যায়, কারণ এই দিনগুলিতে তুলসী মাতা বিশ্রাম নেন। শুকনো কাঠ সংগ্রহের জন্য মঙ্গলবার বা বৃহস্পতিবার বেছে নিন। এই সহজ নিয়মগুলোই আমাদের প্রতিকারগুলোকে সফল করে তোলে, কারণ লোকেরা প্রায়শই এগুলি ভঙ্গ করে এবং তারপর বলে যে প্রতিকারটি কাজ করেনি। দোষটি পদ্ধতির, প্রতিকারটির নিজের নয়। আরেকটি তথ্য যা খুব কম লোকই জানে তা হল, তুলসীর 2টি প্রকার রয়েছে, রাম এবং শ্যামা। সম্পদ অর্জনের জন্য শুকনো শ্যামা তুলসী কাঠকে অধিক কার্যকর বলে মনে করা হয়। যদি আপনার বাড়িতে শ্যামা তুলসী শুকিয়ে যায়, তবে বুঝবেন যে স্বয়ং ভগবান কুবের আপনার বাড়িতে এসেছিলেন। শ্যামা তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এর কাঠ দ্রুত ফলপ্রসূ হয়। তবে রাম তুলসী ব্যবহার করে প্রতিকারটিও সমানভাবে কার্যকর।
আপনার সিন্দুকে একটি লাল কাপড়ের পুঁটলি রাখার সময় তার পাশে একটি ছোট গোমতী চক্র রাখুন। গোমতী চক্র এবং শুকনো তুলসীর সংমিশ্রণ একটি দিব্য সমন্বয় তৈরি করে, যা সম্পদ ঘাটতি নিশ্চিত করে। প্রতি দিওয়ালি বা ধনত্বের আসে এই পুঁটলিটি কেবল সূর্যের আলোতে রাখুন। এটি ঘন ঘন বদলানোর প্রয়োজন নেই। অনেকে জিজ্ঞাসা করেন বাজার থেকে কেনা কাঠ কাজ করবে কিনা। উত্তর হলো না। আপনার উঠোনে যে তুলসী শুকিয়ে যায় তা আপনার পরিবারের শক্তির সাথে সংযুক্ত এবং আপনার সমস্যাগুলি নিজের উপর নিয়ে নিয়েছে। অতএব সর্বদা আপনার বাড়ির তুলসী ব্যবহার করুন। যদি আপনার বাড়িতে তুলসী না থাকে তবে আজই একটি গাছ আনুন এবং তার যত্ন নিন, কিন্তু প্রকৃতিকে জোর করবেন না। ইচ্ছাকৃতভাবে একটি সবুজ তুলসী গাছ শুকানো একটি গুরুতর পাপ, যা দেবী লক্ষ্মীকে চিরতরে দূরে সরিয়ে দিতে পারে। এই প্রতিকারের আসল শক্তি আপনার হৃদয়ের আন্তরিকতা এবং নিষ্ঠার মধ্যে নিহিত। এই সেই গোপন রহস্য যা আমাদের ঋষিগণ যুগ যুগ ধরে রক্ষা করে এসেছেন, যাতে এই কলিযুগের সমস্যাগ্রস্ত মানবজাতি সঠিক পথ খুঁজে পায়। আজ আমি আপনাদের সেই পথ দেখিয়েছি। এখন সেই পথ অনুসরণ করে নিজের জীবনকে বদলে ফেলা আপনাদের উপর নির্ভর করছে। যারা মন থেকে বিশ্বাস করে অলৌকিক ঘটনা সবসময় তাদের সাথেই ঘটে, তাই আজই আপনার নিজের বাড়িতে এই গোপন রহস্যটি চেষ্টা করুন এবং এটিকে আপনার জীবনে উন্নতির একটি উপায় হিসেবে ব্যবহার করুন।